অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ক্রিকেটার তামিম ইকবালের অবস্থা এখনও জটিল। আজ বিকেএসপিতে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর তাকে পাশেই কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হার্টে ব্লক ধরা পড়ার পর রিং পরানো হলেও জটিলতা এখনও কাটেনি বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসা বিষয়ক পরিচালক রাজীব হোসেন। তামিমের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়ে দুপুরে সাংবাদিকদের রাজীব বলেছেন, যত ধরনের চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে। একটু ব্রিফ করি, আমরা অ্যাকচুয়ালি খুব লম্বা কিছু করবো না, আমাদের হাতে অনেক কাজ আছে, আমরা সেগুলো করা দরকার। আপনারা সবাই জানেন যে জন্য আমাদের সবাই এখানে একসাথে হওয়া, আমাদের অতি প্রিয় তামিম ইকবাল ভাই আজকে সকালবেলায় অসুস্থ হয়েছিলেন। 9টা সাড়ে 9টার দিকে উনি বিকেএসপিতে একটু অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় ওনাকে এখানে নিয়ে আসা হয়। যখন এখানে নিয়ে আসা হয় ওনার চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আসলে উনি আমরা চিন্তা করি যে আসলে ঢাকা নিয়ে যাওয়া যাবে কিনা, তো বিভিন্ন কারণে আসলে ঢাকা নিয়ে যাওয়া যায়নি, সেই ডিটেলস আসলে অপ্রয়োজনীয়। পরবর্তীতে ওনার অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। এই ক্রিটিক্যাল কন্ডিশনেই আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহ রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিসিয়েন্টলি হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিসিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। আপনাকে জানাবো আজকে তামিম ইকবালের অসুস্থতার এখনকার সর্বশেষ পরিস্থিতি। সেটি জানাতে গেলে আগে বলে রাখি যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি 3 নম্বর মাঠে আজকে প্রিমিয়ার লিগের খেলা হচ্ছিল, সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েন, আর সেই অসুস্থতার পর কিন্তু তাকে এই হাসপাতালটিতে নিয়ে আসা হয়। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে তামিম ইকবাল তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা প্রথম শুরুতে যে অবস্থা ছিল তার থেকে একটু উন্নতি হয়েছে, এমনকি কিন্তু আমাদেরকে জানিয়েছেন অসমর্থিত সূত্র থেকে। আমরা যেটা জেনেছি যে আসলে তামিম ইকবাল তার বুকে ব্যথা অনুভব হলে প্রথমে তাকে হাসপাতালটিতে নিয়ে আসা হয় এবং সে কিছুটা স্বস্তি বোধ করার পরে তাকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকার হাসপাতালে নেওয়ার জন্য সকল প্রস্তুতি যখন সম্পন্ন হয়েছে, তখনই কিন্তু দ্বিতীয়বারের মতো তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আর তখনই অ্যাম্বুলেন্স যোগে এই হাসপাতালটিতে নিয়ে আসা হয় এবং এই হাসপাতালটিতে নিয়ে আসা হলে সেটা সেখানকার চিকিৎসকরা তাদের চিকিৎসার সকল প্রস্তুতি সম্পন্ন করে এখন চিকিৎসা চালাচ্ছেন। আল্লাহর রহমতে কন্ডিশনটা অনুকূলে আছে। ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এটার জন্য একটা অ্যাঞ্জিওপ্লাস্টি এবং স্টেন্ট করা হয়েছে। এটা খুব স্মুথলি এবং এফিসিয়েন্টলি হয়েছে। ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বিকেএসপির 3 নম্বর মাঠে সকালে শাইনপুকুরের বিপক্ষে টস করেন মোহামেডানের অধিনায়ক তামিম। এরপর অসুস্থ অনুভব করলে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে হাসপাতালে আনলে ব্লক ধরা পড়ে। কেপিজে স্পেশালাইজড হাসপাতালে কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে তার ব্লক সরানো হয়। বিকেএসপিতে সকালে মোহামেডান শাইনপুকুর ম্যাচে টস করেন তামিম ইকবাল। বিসিবি তবে এখনও পুরোপুরি জটিলতা কাটেনি বলে জানান রাজীব, একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল। স্টেন্ট বসানোর পর তিনি অবজারভেশনে আছেন। ক্রিটিক্যাল কন্ডিশন এখনও কাটেনি, একটু সময় লাগবে, তবে সবার কাছে দোয়া চেয়ে তামিমকে নিয়ে আসার কথাও শুনিয়েছেন চিকিৎসক। আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন। তামিমের অসুস্থতার খবরে আজ বিসিবির পরিচালকদের সভা স্থগিত করা হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে ছুটে গেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও অন্য পরিচালকেরা।
হাসপাতালে আছেন তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকী ও ভাই নাফিস।